দেখেন এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা কিন্তু কোন টপিক জানেন? এটা ডাইনামিক্সের লাস্ট টপিক। মানে ওই যে ডাইনামিক্সে কিছু টপিক ভাবছিলাম আমরা, এই যে অ্যাঙ্গুলার মোশন এগুলো আপনারা যখন পড়েছিলাম ওইটা প্লাস হচ্ছে এই যে এটা একসাথে পড়াচ্ছি আমি। তো দেখেন মোমেন্ট অফ ইনার্শিয়ার আসলে বেসিক কাজটা কি, হ্যাঁ এখন বুঝতে পারবেন। দেখেন লিনিয়ার, হ্যাঁ এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে রোটেশনাল। লিনিয়ারে যেটা এস, লিনিয়ার এস মানে কি? ডিসপ্লেসমেন্ট, তাই না? লিনিয়ার এস মানে কি? ডিসপ্লেসমেন্ট না? রোটেশনাল সেটা কি হবে বলুন তো, কেউ বলতে পারবেন? লিনিয়ারে মুভ করাটাকে কি বলি আমরা? এস বলি। আর রোটেশনালে মুভ করাটাকে কি বলি আমরা? অ্যাঙ্গেল বলি, থিটা বলি। আপনারা কি বুঝতে পারছেন? লিনিয়ারে কি বলি আমরা? এস, আর রোটেশনালে কি বলি আমরা? থিটা বলি। আমরা থিটা বলতে গেছি কিন্তু কি এবার হচ্ছে ভেলোসিটি। লিনিয়ারে ভেলোসিটিটাকে আমরা বলছি ভি, রোটেশনালে বলি আমরা ওমেগা। রোটেশনালে আমরা কি বলি? এরপরে এক্সিলারেশন, এটা এ, এটা হচ্ছে আমাদের আলফা। এগুলো বুঝতে পারছেন? এটা হচ্ছে লিনিয়ার এক্সিলারেশন, এটা অ্যাঙ্গুলার এক্সিলারেশন। আপনার হচ্ছে রৈখিক ত্বরণ, ত্বরিত ত্বরণ। বুঝা গেছে জিনিসগুলো? লিনিয়ারে একটা ইউনিট কি ছিল? মিটার না? এটা ইউনিট হচ্ছে রেড, রেডিয়ান। রেড মিন্স রেডিয়ান। এসআই ইউনিটে অ্যাঙ্গেলের আপনার মাপে কি দিয়ে? রেডিয়ান দিয়ে না? রেডিয়ান। তো এটা কি হবে? ইউনিট রেড পার সেকেন্ড, দ্যাট মিন্স রেডিয়ান পার সেকেন্ড। এটা ইউনিট কি হবে? আচ্ছা এটা তো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা রেড পার সেকেন্ড স্কয়ার। এগুলো সবাই ক্লিয়ার? ক্লিয়ার না? এবার আসেন ফোর্স। লিনিয়ার ফোর্স হচ্ছে এফ, ইউনিট হচ্ছে নিউটন। ওকে, রোটেশনাল ফোর্সটাকে কি বলে? এই কি বলতে পারে? টর্ক, টর্ক, টর্ক। আউ রোটেশনাল ফোর্সটাকে কি বলে আসলে? টর্ক। এই যে বাইক কিনেন, গাড়ি কিনেন, দেখেন না লেখা থাকে ইঞ্জিনের টর্ক এত। দেখেন এখনো আপনি দেখবেন ইঞ্জিনের টর্ক এত, এটা লেখা থাকে। টর্ক মানে বুঝছেন না? ইঞ্জিনের টর্ক এত, টর্ক মানে কি? বা বলে না ইঞ্জিনের টর্ক কম, আটাকের টর্ক বেশি। টর্ক মানে দেখেন আসলে ভিতরে কি? রোটেশনাল। চাকার মধ্যে কোন ফোর্স হয়? রোটেশনাল ফোর্স না? আপনি যে পিকআপ দিচ্ছেন, গাড়িটা ফোর্সে মুভ করতেছে। যেমন আসলে আপনাদের গিয়ার রেশিও নিয়ে বলি, গিয়ার সিস্টেম যদি কাজ সেটা পড়ে, ফার্স্ট গিয়ারে কি বেশি থাকে? টর্ক বেশি থাকে, স্পিড কম থাকে। আর লাস্ট গিয়ারে কি থাকে? স্পিড বেশি থাকে, টর্ক কম থাকে। কেন এখন? আসলে কেন? এটা বড় একটা গিয়ার, ফার্স্ট গিয়ারের কথা বলছি। এটাকে আপনি কি দিয়ে ঘোরাচ্ছেন? ছোট্ট একটা গিয়ার দিয়ে ঘোরাচ্ছেন। ছোট্ট গিয়ারটা যখন 100 বার ঘুরবে, ও হতে একবার ঘুরবে। কিন্তু কি করে কি দিয়ে ঘুরবে? ও 100 বার করতেছে ছোট গিয়ারটা। ধর এটা ইঞ্জিন, এটা কি ইঞ্জিন এসে ছোট বারটা, এটা এখন আপনারা চাকার সাথে যে হুইল যে গিয়ারটা কানেক্ট করছে সেটা। ও যখন হচ্ছে 100 বার ঘুরবে, ও কয়বার ঘুরবে? হয়তো একবার ঘুরবে, বা ও 10 বার ঘুরলেও একবার ঘুরবে। কিন্তু একবার ঘুরবে কি খুব শক্তি দিয়ে ঘুরবে না ও একবার? তখন কি বেশি? টর্ক বেশি। আমাদের আপনারা বুঝতে পারছেন? তখন কি বেশি? টর্ক বেশি। আবার দেখেন লাস্ট গিয়ারে, ফিফথ গিয়ারে, তখন কি দরকার আমাদের? এখন তো টর্ক দরকার। আপনাদের ভালো রাস্তায় উঠবে, তখন কি ফার্স্ট গিয়ারে উঠায়? কেন ফার্স্ট গিয়ারে উঠাচ্ছে? কারণ আমার তখন টর্কটা দরকার। ইঞ্জিন শুরুর সময় কোন ফার্স্ট গিয়ারে টর্ক দরকার তখন। ওকে, বুঝতে পারছেন এতটুকু? এবার লাস্ট গিয়ারে কি হয়? এটা থেকে ইঞ্জিনটা, এটা থেকে চাকারটা, এটা যখন একবার ঘুরবে, এটা কি 10-15 বার মধ্যে ঘুরে ঘুরে আরপিএম বেশি হবে। তখন কি বেশি? আরপিএম হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, আরপিএম। আরপিএম কি?
আরপিএম রেভলিউশন পার মিনিট, এগুলো প্রত্যেকটা টার্মে আমরা আলাদা আলাদা প্রশ্ন করবো, প্রত্যেকটা টার্ম সমস্যা নেই। জাস্ট আমি রিলেশন করাচ্ছি। তো এই যে টর্ক বুঝতে পারছেন, রোটেশনাল ফোর্স, আপনাকে একটু ক্লিয়ার টর্ক দিয়ে? আচ্ছা, টর্কের একটা ফর্মুলা হচ্ছে টর্ক ইকুয়ালস টু এফ আর। টর্ক ইকুয়ালস টু ধরেন, আচ্ছা এই দরকারটা, হ্যাঁ এই দরকারটা ধরেন আপনি হচ্ছে কি করবেন, ওই মাথা থেকে ধাক্কা এখান থেকে লাগাতে সহজ না, আর ওই পাশ থেকে লাগাতে কি কঠিন না, কেন এটা ঘুরতেছে যে সেটার রেসপেক্টে। দেখেন ফোর্স একই দিচ্ছেন, আপনি ফোর্স কি দিচ্ছেন, একই ফোর্স দিচ্ছেন, মানে ধাক্কা তো একই দিচ্ছেন, এটা লিনিয়ার ফোর্স। কিন্তু ঘটনা কি হচ্ছে, যখন আপনি ওই জায়গা থেকে ধাক্কা দিচ্ছেন এই জায়গা থেকে, তখন কি রেডিয়াস কম, তার মানে অ্যাঙ্গুলার ফোর্স কি, আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনি এখান থেকে কি দিচ্ছেন, ফোর্স দিচ্ছেন ঠিক, তার রেডিয়াস কি কম না, তারপরে ফোর্সটা কি খুব বেশি অ্যাঙ্গুলার ফোর্সে কনভার্ট হয়। এখন আসলে কি বেশি হয়ে যায়, তখন টর্ক বেশি থাকে না। এটা এটা লাগবে কি দিয়ে, টর্ক দিয়ে। এটা একইভাবে যখন এখান থেকে ধাক্কা দিচ্ছেন, আস্তে একই ভাবে দিতেছেন কিন্তু খুব ইজিলি লাগতেছেন, কেন, রেডিয়াস বেশি এবং কি হয়, টর্ক বেশি হয়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন টর্ক জিনিসটা? আর বুঝতে পারছেন বাইকে যখন পিছে বসে অনেক বেশি, কারণ বাইক ব্যালেন্স করতে কষ্ট হয়। খেয়াল করছে কি কেউ কখনো, বাইকে যখন কেউ অনেক পিছে বসে তখন আসলে কি হয়, মানে ধরেন আপনি এখানে বসছেন, মাঝখানে একটা গ্যাপ দিচ্ছে, অনেক পিছিয়ে বসেন অনেকে, তো তখন কি হয়, বাইক চালাতে অনেক কষ্ট হয় না, কেন, তখন ও যে একটা ফোর্স দিবে সেটা ডিস্টেন্সে হয়ে কি হয়েছে, টর্ক বেশি হয়ে গেছে না, আমাদের বুঝতেছেন? আর ও যখন আপনার কাছাকাছি এসে বসবে তখন আসলে বাইক চালানো ইজিয়ার, কেন ইজিয়ার, তখন আসলে কি হয়ে গেছে বলুন তো, রেডিয়াস কমে গেছে না, কি বুঝছেন মাহাদি বলুন তো, চাকা থেকে আর কি রেডিয়াসটা যুক্ত থাকে আপনার কাছ থেকে, হ্যান্ডেল থেকে এই জিনিসই হয়ে গেছে। মাহাদি বলুন তো কাহিনী কি? যখন স্যার বাইকে পিছনে একজন বেশি ডিস্টেন্সে বসে, তখন স্যার মানে স্যার ওদের ফোর্স দেবে স্যার, এটা আবার বেশি হয়েছে। রেডিয়াস বেশি যায় তাই বেশি হয়ে যাচ্ছে। এটা দেখেন, এটা দেখেন আপনি এটা এখানে ফোর্স দিতেছেন, খুবই কাজের দিচ্ছেন, এখানে ফোর্স দেন কেন, রেডিয়াস বেশি, অ্যাঙ্গুলার ফোর্সটা বেশি কন্ট্রোল করছে। কথা কি আমার কথা বুঝতে পারছেন? আপনি এবার আসেন, আরও আসেন ল্যাম্বোরগিনির কথা আসেন। ল্যাম্বোরগিনি চাইলে পারে না আপনার বাংলাদেশের জন্য ই করতে, একটু বড় টাকা দিয়ে বানাইতে, কেন বানায় না? বড় চাকা অ্যারোডাইনামিক্স তার সামনের ফ্রন্টটাই, ল্যাম্বরগিনি বলছো তো স্যার, হ্যাঁ বড় চাকা হলে টর্ক কমে যাবে। দেখেন কি হবে আসলে, দেখেন এখন ধরেন গাড়ির সেন্ট্রাল ক্যাভিটি অনেক নিচে, সেন্ট্রাল ক্যাভিটি কি অনেক নিচে, তখন কি হয় আসলে অনেক নিচে, তো তাই ধরেন এটা ধরেন এই পয়েন্টটা অনেক নিচে, এখন বেশি ধাক্কা খাচ্ছে না, সমস্যা নেই, আশেপাশ থেকে বাতাস আসতেছে, ও তো হাই স্পিড, ওটা ওখানে পালে বাতাস উড়ে নিয়ে যেতে পারে, ও যদি পাখা থাকতো ওকে ঢুকতে পারতো। আমার কথা বুঝতে পারছেন? 300-400 স্পিডে প্লেন তো একই, প্লেন মাত্র কত 70-80-100 গিয়ে পাখা খুলে দিলে সে কি করে যাচ্ছে। ল্যাম্বোর্গিনি যদি পাখা থাকতো সে উঠতে পারতো না, তার সে অ্যারোডাইনামিক বিহেভিয়ারটা কিন্তু যেমন বড় একটা ফ্যাক্টর। তো সে তখন কি হবে, যদি সে অনেক উপর করে বানায়, সেন্টার ক্যাভিটি উপর উঠে যাবে, তখন একটু ফোর্স পাইলে সে কি হয়ে যাবে, অনেক বেশি আনস্টেবল হয়ে যাবে। আরও আসে মেটাসেন্ট্রিক হচ্ছে কিনা লঞ্চের কাহিনী। লঞ্চে যখন অনেক মানুষ উঠে, আবার লঞ্চের কথা পরে আসে, বড় বড় কার্গো শিপগুলা যেগুলো হচ্ছে আপনার ইসে চলতেছে, জাহাজে ওই যে সমুদ্র চলে, বড় বড় কন্টেনার, ওরা কি উপরের তলা বেশি বানায় নাকি ওরা নিচের তলা বেশি বানায় আর বড় করে, কেন ওরা চাইতে পারেন উপরে আর একটু বানাই ফেলি, যত উপরে বানাবে তত কি হবে, সেন্ট্রাল ক্যাভিটি উপরে উঠে যাবে, উপরে বার বেশি, কথা বুঝেন নাই? এটা আর এখন নিচে, তাহলে সেন্ট্রাল ক্যাভিটি কিনা নিচে, যখন উপরে আরো তালা বানাবে তখন সেন্ট্রাল ক্যাভিটি উপরে থাকবে না, তখন এখানে মানে সে মুভ করবে এই সেন্ট্রাল ক্যাভিটি রেসপেক্টে, তখন একটা ঢেউ আসলে সে ওই ঢেউ ফোর্সটা কি দিতে পারবে সহজে, আর তখন কি বেশি জেনারেট হবে, টপ, তখন টপ, কিন্তু যদি ওর নিচের চারটা বেশি থাকে সেন্ট্রাল ক্যাভিটি নিচে, তাহলে রেডিয়াস যেহেতু কম টপ বেশি জেনারেট হচ্ছে না। আমাদের কি আপনারা বুঝতে পারতেছেন নাকি বুঝতে পারতেছেন না? এই যে লঞ্চে যখন অনেক মানুষ উপরে উঠে যায়, লঞ্চ সহজে অ্যাক্সিডেন্ট করে না, কেন, মানুষ উপরে লেগে ম্যাচ সেন্ট্রাল ক্যাভিটি উপরে উঠে গেছে, তখন লঞ্চ যে আনস্টেবল হয়ে গেছে, একটু বাতাস পেলেই কারণ কি রেডিয়াস হয়ে গেছে, তখন টর্কের কনসেপ্ট ফিজিক্সে বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে হিউজ। টর্ক এদের গাড়িতে পাওয়ার দিতেছে, দেখেনি টর্ক, R15 R15 কি বেশি আসলে, টর্ক বেশি, রেসিং গাড়িগুলোতে কি বেশি, টর্ক, অ্যাঙ্গুলার ফোর্স বেশি। সো টর্কের কনসেপ্টটা এখানে ক্লিয়ার, টর্কের কনসেপ্টটা এই যে বাইকে পিছে বসলেই দেখবেন যে অনেক বেশি বাইক আনস্টেবল হচ্ছে না, আপনার
এই ব্যালেন্স করতে কষ্ট হচ্ছে কেন? টর্ক বেশি জেনারেট হচ্ছে। আবার ধরেন যারা লম্বা, কারণ এই যে অমিয়, এখানে আপনাদের মধ্যে সবচেয়ে বেশি ব্যাক চালাতে কষ্ট অমিয় নেই কেন? ও লম্বা হওয়ার কারণে কি হয়, সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু পুরো উঠে যায় আর দূরে চলে আসে সেন্টার অফ গ্র্যাভিটি। কথা কি বুঝতে পারছেন? তখন কি হচ্ছে, রেডিয়াস বেড়ে যাচ্ছে, একটু হলে টর্ক বেশি জেনারেট হয়ে যাচ্ছে। আবার যারা ধরুন ম্যাচ বেশি হয়, পিছিয়ে বসতেছে, তখন কি হয়, ব্যাকের সেন্টার অফ গ্র্যাভিটি পিছিয়ে শিফট করে, কারণ পিছিয়ে ম্যাচ বেশি, ওভারঅল সিস্টেমে সেন্টার অফ গ্র্যাভিটি। তখন যত রেডিয়াস বাড়বে তখন কি বাড়বে, অল্প ফোর্সে সে কি হয়ে যাবে, ইনব্যালেন্সড হয়ে যাবে। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? আপনারা আমার কথা নাকি বুঝতে পারেন না? অবশ্যই যে জাহাজে এখন এগুলোকে এই টর্ককে আমরা নেগলিফাই করতে পারে, সেটা কি জানেন? জাইরোস্কোপ। জাইরোস্কোপের কথা বুঝলাম না সবাইকে আমরা? জাইরোস্কোপ কি শুনে যে লাটিন মারি না আমরা? লাটিন কি করে, ঘুরে। ওকে যদি একটা বানাই করে মারেন, ঘুরে মানে কি শুরু হয়ে যাচ্ছে না? একটা অবজেক্টকে ইউজ মেসার একটা অবজেক্টকে আপনি ঘুরাবেন, তো সে কি করবে বলুন তো? সেখানে একটা মোমেন্ট ক্রিয়েট করবে। সে সবসময় সোজা হয়ে থাকতে চাইবে যতক্ষণ মাটি ঘুরতেছে ভালোভাবে। মাসেল কি করা যায় না, একটা জাইরোস্কোপ সেট করা হয়, জাহাজ যদি এগিয়ে আনস্টেবল হয় জাইরোস্কোপটা ওইদিকে ঘুরা দেয়, ওদিকে চলে যায়। আবার কিন্তু জাহাজের পুরো কম্পার্টমেন্টের নিচে পানি থাকে, জাহাজ যদি এইদিকে কাই দিতে চায় খুব পানিগুলো ওদিকে পাঠায় দেয় খাও ইমিডিয়েট, তখন জাহাজটা আবার সোজা হয়ে যায়। একদম হ্যাঁ কথা কিন্তু বুঝতে পারছেন? এগুলো কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং এর এত নিচে পানি এখানে তো আরো ইজিলি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং এর আসলে বড় বড় কনসেপ্ট, এগুলো আসলে অনেক বড় বড় বিষয়। মানে এখনকার দুনিয়া আপনি জাস্ট চিন্তা করতে পারেন, আপনারা দেখেন এই যে দেখেন এই ইঞ্জিনিয়ারদের কথা বলছিলাম আপনারা, যেটা এক্সিস্টেন্সে নাই, এই যে জাহাজ, এই যে সাবমেরিন, এই যে এত কিছু রিসার্চে ছিল কখনো, এক্সিস্টেন্সে নিয়ে আসে। এই আপনি খালি ল করেন আর ল ইমপ্লিমেন্ট করে তারা অ্যাপ্লিকেশন করে, আপনি খালি করবেন টর্ক কি, আর এতটুকু মনে হয় যা বলছে আপনার সবটি টর্কের অ্যাপ্লিকেশন। টর্ক করবেন ফিজিক্স যারা করে তারা করবে টর্ক, এটা আর টর্কে অ্যাপ্লাই করবে যারা ইঞ্জিনিয়ার। কথা কি বুঝতে পারছেন আপনারা? সো এই যে দেখছেন কতটা মানে এগুলো কত ইম্পর্টেন্ট। আর আমরা আরপিএম যখন করবো তখন আমরা সেই ইঞ্জিনিয়ার আরপিএম যা 3000 4000 বলি না, এটা মানে কি আসলে আমরা আসলে কল্পনা করতে হবে। হ্যাঁ, এই চ্যাপ্টার তো অ্যাঙ্গুলার স্ক্রিপ্ট রেভলিউশন পার মিনিট আমরা স্টাডি করব। সো আমি ইনক্লুড করেছিলাম আপনাদের ইকুয়েশনের সাথে ফোর্স আর রোটেশনাল ফোর্সটাকে কি বলি আমরা? টর্ক। এই টর্ক বিস্তার হলো আপনার ভেক্টর, ঠিক আছে, ভেক্টর, ফোর্স ভেক্টর, তার অ্যাঙ্গুলার টার্ম অবশ্যই ভেক্টর। সো ম্যাস হচ্ছে এম, তো রোটেশনাল যে ম্যাসটা কি হয়ে যায় কি বলতে পারবে? মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া। ম্যাস কি কাজ করে? লিনিয়ার ক্ষেত্রে ইনার্শিয়া কাজ করে, আর রোটেশনাল ইনার্শিয়া কাজ করে কে? আই। এবার বুঝতে পারছেন আপনারা আয়ের কাজ কি? দেখেন ম্যাথ ছাড়া ফিজিক্সে কোনো ম্যাথ করতে পারছেন আপনারা? এই মোমেন্ট অফ ইনার্শিয়া ম্যাথ করতে পারবেন? গতিশীল বিরোধী দাঁড়ায় পারবেন? পারবেন। দেখেন আমরা ফর্মুলা করে মুখস্থ করব, আমরা এই বানাবো। দেখেন এখন দেখেন কাইনেটিক এনার্জির লিনিয়ার ফর্মুলা কি ইকুয়ালস টু কি? তাহলে এখন লিনিয়ার ক্ষেত্রে কি হবে? ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কয়ার। বানাইছেন কোশ্চেনটা বানাইছেন? পারবেন না? তাই মুখস্থ লাগবে। সলভেশন মানে আরো আসুন। কাইনেটিক এনার্জি পরে আসে কি আমাদের? ধরেন মোমেন্টাম। মোমেন্টামের ফর্মুলা কি? আপনার P ইকুয়ালস টু কি বলা যায়? mv। রোটেশনাল মোমেন্টাম কি? L ইকুয়ালস টু I ওমেগা। তাহলে আপনার লিনিয়ারের জন্য কনজারভেশন ম্যাথের ফর্মুলা বুঝছেন না? লিনিয়ারের জন্য কনজারভেশন ম্যাথের ফর্মুলা কি? m1 v1 ইকুয়ালস টু m2 v2। এক কথা যদি একটা অঙ্কের ছিল রোটেশনালের জন্য যখন এটা করবেন আপনারা পাগল হয়ে যাবেন। মোমেন্টাম p ইকুয়ালস টু m এটা রোটেশনালের জন্য করব এই টপিকটা দেখবেন। i ওমেগা i ওমেগা। আমি জাস্ট একটু বলি, একটা ভিডিও আছে, হ্যাঁ ভিডিও দেখায় আপনাদের স্ক্রিন। আচ্ছা পড়ার পর দেখো প্রজেক্টর কে দিচ্ছে? হ্যাঁ প্রজেক্টর লাগে। তো জুয়েলের টাকা দিয়ে উঠে যাবে না ইনশাআল্লাহ? রুবেলের টাকাটা কালকে আদায় করবেন তো? আচ্ছা ভালো কথা কি বলছেন, জুয়েলের টাকা দিয়ে কষ্ট নিয়ে আসবেন। 2-3 মাস লাগবে। আর সমস্যা নেই, আপনি যেমন আগাচ্ছেন আমার
আচ্ছা মোমেন্টাম তো ক্লিয়ার হলো তাই না? এরপর আর কি আসে বলতো? মোমেন্টামের পরে আর আচ্ছা ধরেন এই যে ফোর্স, নরমাল অবস্থায় ফোর্সের ফর্মুলা কি? তাহলে এটা কি হবে? আই আলফা। তারপর ডাউন আছে আরো আসে, এখানে আরো আসে আই আলফা আবার এটা তো ও এফ আর আরো আসে লেখা যায়। আপনারা এই সূত্র শিখছেন না? s equals to ut plus half at square আগে শিখছেন এক নাম্বার। u plus b divided by 2 into t বি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2a রোটেশনের ক্ষেত্রে দেখেন এই মাঝে টাকা রোটেশনের ক্ষেত্রে কি হবে? এক নাম্বারটা s কি হবে থিটা, তাই না? u টাকে কি হবে বলুন তো? ওমেগা i, ওমেগা ইনিশিয়াল, ওমেগা ইনিশিয়াল টাইম টু টাইম, টাইমের তো না এগুলো রোটেশন হবে আছে প্লাস হাফ আলফা টি স্কয়ার। বুঝতে পারছেন সবাই? ওমেগা আই প্লাস নাকি বুঝতে পারেন নাই? আরেকটা এই যে s এর জায়গায় থিটা, ওমেগা জায়গায় u জায়গায় কি? ওমেগা ইনিশিয়াল মানে আদি আদি ওমেগা। বুঝতে পারছেন তো? এগুলো তো ক্লিয়ার বাকিগুলো। এর জায়গায় আলফা। মাঝখানে কি লিখছেন ডাব্লিউ টি প্লাস ওমেগা টি প্লাস আই 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 এসি বস্তু দেখেন তাহলে এটা কি হবে এখানে তাহলে? এটা বস্তু কি হবে? ওমেগা i প্লাস ওমেগা f বাই 2 ইনটু t। ও ইনিশিয়াল এটা আমরা দেখেন তাহলে ওমেগা f স্কয়ার ওমেগা s স্কয়ার প্লাস 2 আলফা থিটা। ওমেগা f ইকুয়ালস টু ওমেগা i প্লাস আলফা t। এটা ইকুয়ালস টু ওমেগা t। আপনার হলো থিটা হলো আপনার হলো ইয়ে হলো আর ইউ ডি এটা রেড রেড রেডিয়ান থেকে রেড আছে। এরকম শুরু করলেন রেকর্ড তো হইতেছেই স্যার হ্যাঁ শুরু রেকর্ড দেখে অল্প বলে আপনার বুঝতে পারছেন? এখন ডাউন আছে টাইম কত? 12টা বড় ও সীমান্ত তো ম্যাথ করবেন না কালকে আপনাদের ও আমি এক মাস পড়াবো মেধাবী পড়াবে ওর ব্যস্ততা এক মাস পড়াবো আর এক মাস ডিফারেন্সিয়েশনটা পড়াবো মানে আমি ডিফারেন্সিয়েশনটা শেষ করবো আপনাদের এটা শেষ থেকে ও শুরু করলো আমি ধরেন এক্সট্রা ক্লাসগুলো ডিফারেন্সিয়েশন সো ই করবো এখন কি 9.1 থেকে শুরু করবো লিমিট কোনো ভুলে গেছি ছোট একটা লিখে দিয়ে লিমিটই শুরু করবো পুরো না পুরো পড়াবো বুঝতে কালকে সিলেবাস আমি করবো তাহলে কেমিস্ট্রি ক্লাসটা নোট করেন আপনি তো কেমিস্ট্রি গুলো নোট করেন দ্বিতীয় পড়ালে কেমিস্ট্রি বড় বড় আলকে নোট করে কারণ ভোকেশন ক্লাসে জাস্ট দেখাই দিব 5-10 মিনিট কেমিস্ট্রি তো 5-10 মিনিট বেশি লাগবে না কথা ইউজ করতে আর ওইটাছে প্রথম থেকে তো পড়া শুরু করে কি নোট নোট কেমিস্ট্রি ক্লাস ওকে কেমিস্ট্রি ক্লাস করে বুঝছেন এই মাসে তো স্যার তিনটা এই মাস না 2 মাস মিলে কত হইছে আগের মাসে তো স্যার সব খাতা দেখে দেখে একটু পর্যন্ত একটু এটা ইনিশিয়েট না এই পুরোটা কি দরকার আছে কেমিস্ট্রি ক্লাস এটা কি এল লেখছেন নিচেরটা এল এল স্যার এখানে এসে প্রসেন্টেজটা সূত্র না স্যার
দ্বিতীয়টার মধ্যে আমি কি ডিফারেন্সটা কি জানি দুটো সূত্রের মধ্যে উপরেরটা এটা লিনিয়ার টার্ম বলেছি। হ্যাঁ ওটা বুঝি না আমি 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স মানে কি পার্থক্যের জন্য আমরা আলাদা করছি দুটো সূত্র আলাদা কেন? এটা একটা সূত্র নেই ইন্টিগ্রাল সাফিক্স স্কয়ার, এটা আলাদা সূত্র ইউভি দিয়ে। এমনি কোন কেসের জন্য আমরা দুই আলাদা আমার মনে এটা একই এস। একই এস যদি আপনার কাছে ভিটা না থাকে এটাও থাকে, এটা দিয়ে করবেন। ভিটাও থাকে, এটা দিয়ে করবেন। আর এখানেও সেম এটা আসলে ওই যে এই ফর্মুলা থেকে আসছে, বুঝছেন? এই ফর্মুলা থেকে যদি ভিকে অ্যাভারেজ করে তারপর বসেছে। WI plus WF equal to into T ডাব্লিউআই প্লাস আলফা, এটা এটা টি ছোট্টবেলায় একটা কোর্স লাইন এসে সার্চ দিতে মনে আছে? হ্যাঁ 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 ওই হচ্ছে রিলেশন, রোটেশনাল রেগুলার। এবার বুঝছেন? এটা হচ্ছে, এটা ছিল রোটেশনাল টার্ম, এস ছিল লিনিয়ার টার্ম রিলেশন। তো ভি ইকুয়াল টু কি হবে, আর ওমেগা আপনি এ ইকুয়াল টু আর আলফা। আপনি ছিল মানে এই তিনটা টার্মের ক্ষেত্রে আমার থিটার সাথে আমরা কি করতে পারি, থিটার সাথে দেখাচ্ছি। এবং বুঝতে পারছো সবাই? এই সাইডে বুঝছেন না? বুঝছি এই সাইডে বাকি আছে এটাও তো শেষ। ভিডিওটা পোস্ট করছি।